ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সামের জন্য লীলা রয়ের বুক থেকে সরাসরি প্র্যাকটিস করব এই বই থেকে। ঠিক আছে, আজকে প্র্যাকটিস সেট নাম্বার 1 হবে। গ্রুপ সি প্র্যাকটিস করলেই গ্রুপ ডি অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো 1 নম্বর কোশ্চেন দেখে নিই। শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 2023 সালে। ঠিক আছে, স্নায়ুকলা ভ্রমণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাক্টোডাম। পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নতি হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা। ঠিক আছে, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 154 নম্বর ধারা। হিমালয়ের উৎপত্তি হয় কোথা থেকে? হিমালয়ের উৎপত্তি হয় কোথা থেকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে টেথিস জিওসিনক্লাইন থেকে। ঠিক আছে, HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে নোটপ্যাড। কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন না? সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খলজি। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড বেন্টিং। ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত সমিতি। চাইনাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? চাইনাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। ঠিক আছে, 11 নম্বর কোশ্চিন, হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সূর্যালোক। 13 নম্বর কোশ্চিন, 2025 সালে ভারতের কোন উদ্ভাবনটি আন্তর্জাতিক স্বীকৃতি পায়? ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে AI বেসড কৃষি পূর্বাভাস ব্যবস্থা। 14 নম্বর কোশ্চিন, বর্তমানে অর্থনীতির আকার অনুযায়ী বিশ্বের দরবারে ভারতের স্থান কত? ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুর্থ। তস্কর গান কোন জেলার লোকশিল্পের অংশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে নদিয়া। নারীদের বিরুদ্ধে গৃহ সহিংসা প্রতিরোধে কোন আইন কার্যকর? সঠিক অ্যান্সার হয়ে যাবে PWDVA 2005। নতুন জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে বিদ্যালয় শিক্ষার কাঠামো কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 5+3+3+4। ঠিক আছে, এবার চলে আসে 18 নম্বর কোশ্চিন। 18 নম্বর কোশ্চিন, 41তম সর্বভারতীয় গভর্নর্স গোল্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের শিরোপা কোন ক্লাব জিতেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান ইউনাইটেড FC। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে লোক ভবন। সম্প্রতি কে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের প্রতিনিধিত্বকারী এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে উর্জিত প্যাটেল। কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন। 21 নম্বর কোশ্চিন, রিটার্নিং টু হিজ রুম হি স্টার্টেড কুকিং ইজ এটা তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য কোয়েটেড ওয়ার্ড সি ক্যান নট অ্যাটেন্ড অফিস অ্যাজ সি ইজ আনওয়েল। ঠিক আছে, এটা আনওয়েলের হচ্ছে অ্যান্টোনিম কী হবে? এটা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আনহেলদি। ঠিক আছে, এটা অ্যান্টোনিম বিপরীত শব্দটা হবে আনহেলদি। 23 চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ কারেক্ট। কোনটা কারেক্ট? 23 নম্বরে হি ইজ পোর বাট হি ইজ হনেস্ট। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি। 24 নম্বর কোশ্চিন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। আই এম ইনডেবাটেড ড্যাশ ইউ ফর ইয়োর হেল্প। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে টু বসবে এখানে। ঠিক আছে, ইনডেপ্টেডের পরে টু বসে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হোল্ড অন। ঠিক আছে, 26 নম্বর কোশ্চিন, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দে
হ্যাড এ ড্যাশ অফ ট্রাস্টেস, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বট। চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। দ্য ওয়ার্ড পোর্টেবল ইজ ইউজ টু ডেসক্রাইব সামথিং, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মুভেবল। Fill in the blanks with the proper form of the verb by the time I reached there. The troublemakers dash, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে হেড লিফট। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য, কারেক্ট স্পেলিং কোনটা হবে এখানে? সিগারেট আছে, সিগারেটের কারেক্ট স্পেলিংটা কী হবে? সেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি, সিগারেট, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সিলেক্ট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু অ্যাবট, সিমিলার মিনিং হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাবর্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 31 নম্বর কোশ্চেন, 12 মিটার এর 4.12% মান কত হবে? ঠিক আছে, তবে 31 নম্বরে এই সলিউশনটা করে রেখেছি, এটা দেখে নাও। এখানে 12 মিটার বলেছে, হ্যাঁ, মিটারটাকে সেমিতে আনতে হবে, কারণ অপশন আমাদের সেমি দেওয়া আছে, ঠিক আছে। তো 1 মিটার সমান সমান জানি আমরা 100 সেমি বা 100 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে 12 মিটার সমান সমান 1200 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলেছে 12 মিটার এর মানে 12 সেন্টিমিটার এর বলেছে, মানে 1200 এর, এর মানে হচ্ছে গুণ, এখানে 4.12%, ঠিক আছে, 1200 লিখলাম ইন্টু 4.12%, এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে প্রপার ভগ্নাংশে নিয়ে এসেছি। 4 দুগুণে 8 আর একে 9, 9/2, পার্সেন্টেজের জন্য নিচে 100, তাহলে এখানে 0 0 কেটে গেলো, 2 দিয়ে 2 6 12, 9 6 54, 54 সেন্টিমিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, অপশন সি। 32 নম্বর কোশ্চিন, ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকায় বৃদ্ধি পেলে বৃদ্ধির শতকরা হার কত? সলিউশন দেখে নাও। নির্ণয় বৃদ্ধিটা কত হচ্ছে, 12 টাকার উপরে কতটা বৃদ্ধি পেয়েছে? 12 টাকার উপরে পেয়েছে 16 থেকে 12, ঠিক আছে, 16 থেকে 12 বিয়োগ করলে আমরা বৃদ্ধিটা পেয়ে যাবো, ইন্টু শতকরা বলেছি ওই জন্য 100%-এ গুণ করেছি, ঠিক আছে। বিয়োগ করলে হচ্ছে 4/12, 4 3 12, 100/100%, এটাকে ভাঙলে হবে হচ্ছে তোমার 33.13%, ঠিক আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা এখানে দেখতে পাচ্ছি আমরা। একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল, যদি আরও 6 জন এসে যোগ দেয় তবে ওই খাদ্য কতদিন চলবে? আমরা জানি M1 হচ্ছে কতজন হচ্ছে লোক হবে, D1 হচ্ছে দিন, ঠিক আছে। M1 D1 ইকুয়াল টু M2 D2, এটা আমরা জানি। এখান থেকে বলেছে তাহলে D2 সমান সমান M1 D1/M2 হবে। তখন প্রথমে M1 হচ্ছে 30 জন বলেছে, তো 30 লিখলাম, ইন্টু D1 মানে হচ্ছে 18 দিন ছিল, ঠিক আছে। আর এখানে M2 মানে হচ্ছে তো 6 জন লোক এসে যোগ দিল, 30 জন ছিল, 6 জন যদি যোগ দিয়ে দেয় তাহলে কত হবে? 36 জন হবে। তাহলে 36 লেখার পরে 18 দুগুণে 36, 2 দিয়ে 15কে কাটলে 15 দিন, ঠিক আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। 34 নম্বর কোশ্চিন, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজ 10 দিনে করতে পারে। এ একা 8 দিন করার পরে বি যোগ দিল এবং দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো, বাকি কাজ কত দিনে শেষ হলো? এটা হচ্ছে এলসিএম মেথডের সাহায্যে করব। বি হচ্ছে 12 দিন কাজ করে, আর হচ্ছে এ হচ্ছে 12 দিন, বি হচ্ছে 10 দিন, তাহলে 12 আর 10-এর এলসিএম করলে হচ্ছে 60 হয়, ঠিক আছে। এখানে হচ্ছে ভাগ করব, তাহলে এ করছে কত ইউনিট কাজ, 12 দিয়ে 60কে ভাগ করলে 5 ইউনিট, আর বি করছে কত ইউনিট কাজ, 10, 60কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 ইউনিট। তাহলে এবার বলেছে যে এ একা 8 দিন কাজ করার পরে বি যোগ দিল, তাহলে এ 8 দিন কাজ করলো, তাহলে এর কাজ কতটা হয়েছে? 5 × 8 = 40 ইউনিট কাজ হয়েছে। তাহলে বাকি কতটা কাজ থাকলো? 60 থেকে 40 বিয়োগ করলে 20 ইউনিট কাজ থাকলো। তাহলে বলছে এ আর বি একত্রে কাজ করছে, তাহলে বের করতে বলেছে না, দুজনে একত্রে বাকি কাজ শেষ করলো, তাহলে এ আর বি একত্রে কাজ কতটা করছে? এখানে 5 ইউনিট আর 6 ইউনিট ছিল, যোগ করে দিলাম, তাহলে কত হলো? 11 ইউনিট, ঠিক আছে।
তাহলে বাকি কাজ শেষ করবে। এবার বলছে বাকি কাজ কতদিনে শেষ হলো, তাহলে বাকি কাজ শেষ হচ্ছে যদি এই তো 20/11 করলে হচ্ছে বাকি কাজ শেষ হচ্ছে। আর এখান থেকে ভাগ করার পরে দেখো তো 1/9 দিন, ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে বড় এবং 5/6 থেকে ছোট? এইভাবে বললে হচ্ছে 3/4কে আমরা যদি ভাগ করে দিই তাহলে 0.75 হবে, 5/6 মানে হচ্ছে 0.833। এখান থেকে প্রত্যেকটা অপশানকে আমরা ভাগ করব, হাফ হাফ মানে হচ্ছে 0.5, 2/3 মানে হচ্ছে 0.66, আর এখানে হচ্ছে 4/5 হচ্ছে 0.8, আর হচ্ছে 9/10 হচ্ছে 0.9। তো এখানে আমরা দেখব তো 0.7-এর থেকে বড় হচ্ছে 0.8, আর 0.833 থেকে ছোট হচ্ছে 0.8। তাহলে 0.8 হচ্ছে কোনটা, 0. হচ্ছে 4/5, অতএব 4/5 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন সিতে আছে 4/5। ঠিক আছে। 36 নম্বর কোশ্চিন, কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করা হলো, এরূপ 80 কিলো শস্য বিক্রি করে কত লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে, অলরেডি করা আছে, তোমরা খালি দেখে নাও। ঠিক আছে, তোমরা দেখে নাও এটা কিভাবে করতে হবে। 4 কেজি শস্যের দাম যদি 28 টাকা হয় তাহলে প্রতি কিলোগ্রামে খরচের মূল্য যেটা সিপি, তাহলে 28/4 7 কেজি পেয়ে গেলাম। আর 3 কেজি শস্যের বিক্রয় মূল্য যদি 27 টাকা হয় তাহলে প্রতি কিলোগ্রামে বিক্রয় মূল্য সমান সমান 27/3 9 কেজি। আর এখানে লাভ সমান সমান কী জানি আমরা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে লাভ পাই, তাহলে 2 টাকা লাভ হলো। আর 80 কেজি শস্যের মোট লাভ বের করতে বলেছে, যে 80 কিলো শস্যে মোট লাভ বা ক্ষতি হলো, লাভ হয়েছে অবশ্যই, তাহলে হচ্ছে লাভ কত, 2 টাকা, আর 80 টাকা 80 কেজিতে ছিল এত, তাহলে 2 ইন্টু তাহলে হচ্ছে 160 টাকা। ঠিক আছে, 160 হচ্ছে অপশন বি কারেক্ট অ্যান্সার। 37 নম্বর কোশ্চেনে বলেছে এক্স এর মানটা নির্ণয় করো। ঠিক আছে, এক্স এর মানটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আগে আমরা কি করব, যে এটুকুর কাজ করে নিই, যোগগুলোর কাজ করে নিই। ঠিক আছে, অতএব যোগগুলোর কাজ করে নিই। হ্যাঁ, এটা আর এটার হিসাব করে নিচ্ছি, এটা হিসাব করা আছে, এক্স করে রেখেছি আমি তোমাদের জন্য। তাহলে এটাতে বিয়োগ করলে হচ্ছে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু, তাহলে এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 310। ঠিক আছে, 310 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান সিতে আছে। 38 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কোনো আয়তকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 7:5। যদি প্রস্থ 20.5 সেন্টিমিটার হয় তবে দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা ধরে নিতে পারি দৈর্ঘ্য হচ্ছে 7x আর প্রস্থ হচ্ছে 5x। তো এখানে বলে দিয়েছি প্রস্থ দেওয়া আছে, মানে 5xটাই দেওয়া আছে 20.5, তাহলে x ইকুয়াল টু 20.5/5, এটা ডিভাইড করলে হচ্ছে 4.1 হবে। তাহলে দৈর্ঘ্য সমান সমান জানি আমরা 7x, 7 ইন্টু এক্সের মানটা হচ্ছে 4.5, এটাকে মাল্টিপ্লাই করলে 28.7 হবে, যেটা অপশান এতে আমরা দেখতে পাচ্ছি 28.7 হবে সঠিক অ্যান্সার। 39 নম্বর কোশ্চিন, 24.1-2 মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে 1.1-6 মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাপড় কাটা যাবে? তাহলে হচ্ছে কতগুলো দৈর্ঘ্য, এত মিটার কাপড় থেকে বলেছি কতগুলো দৈর্ঘ্য কাটা যাবে, তাহলে নির্ণয় টুকরোর সংখ্যা, তাহলে এটাকে ডিভাইড করতে হবে, 24.1-2-কে 1.1-6 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানে 24.1-2 আছে, মানে কি এটাকে ভাঙাবো, 24×2 = 48, 49/2 ভাগ, এখানে 6-কে 6 আর একে 7/6। ঠিক আছে, মানে ভাগের ক্ষেত্রে গুণ যদি হয়ে যায় তাহলে এটা উল্টে যাবে, 6/7 হয়ে যাবে, কাটাকাটি করলে হচ্ছে 21 আসবে সঠিক অ্যান্সার, যেটা অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি। 40 নম্বর কোশ্চিন, কোনো ভগ্নাংশের লবকে 25% হ্রাস করলে এবং হরকে 250% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় হচ্ছে 6/5। তাহলে আসল ভগ্নাংশটি কত? আমরা ধরে নেব আসল ভগ্নাংশটি হচ্ছে a/b। ঠিক আছে, প্রথমে বলছি কোনো লবকে 25% হ্রাস করা হলো, এটা যদি এ ধরি, এর 25% হ্রাস মানে কত, মাইনাস করে দেবো 25/100 ডিভাইডেড হর, যেটা বলেছি 250% বৃদ্ধি করা হলো, তার মানে বি প্লাস বি এর 225%। ঠিক আছে, 250% বাই 100, পার্সেন্টেজ আছে মানে 100,
ঠিক আছে, এটাকে এবার হিসাব করবো। এটার মান বলে দিয়েছে 6/5, এই 6/5 বলেছে। আসল ভগ্নাংশটি কত, মানে A/B, এখান থেকে আমরা বের করবো। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলাম। 100 যাবে লসাগু, 100A মাইনাস 25A। ঠিক আছে, এখানেও যাবে 100 লসাগু, 100B প্লাস 250B। ঠিক আছে, 100 উপর নিচে কেটে গেছে, কেটে যাওয়ার পরে এটা আসছে। তারপরে দেখে নাও, তাহলে 75 এখান থেকে বিয়োগ করলে 75A, 350B, 6/5, এখান থেকে A/B আমাদেরকে বের করতে হবে। এবার কাটাকাটি করব আমরা, কাটাকাটি করার পর 28/5, অপশান এ রাইট অ্যান্সার। এটা 40-এর অপশান এ আছে, 28/5। 41 নম্বর কোশ্চিন, ভারত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে রেস 10,000 টাকা ধার করেছিল। যদি সে মেয়াদ শেষে কত টাকা, 2,000 টাকা সুদ প্রদান করেন, তাহলে ওই বার্ষিক সুদের হার কত? খুব একটা সহজ অঙ্ক। ঠিক আছে, এটা দেখানো, আমরা কি জানি I = PTI/100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সুদ দেওয়া আছে 2,000 টাকা, 2,000 লিখলাম। পি হচ্ছে আসল দেওয়া আছে 10,000 টাকা, ইন্টু টি দেওয়া আছে 2 বছরের জন্য। এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। সমান সমান এটাকে হিসাব করলে, এটা কাটাকাটি করলাম 0, 0, 2 দিয়ে 2 কেটে যাবে এদিক থেকে, তাহলে এখান থেকে 10% হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান এতে আছে। 42 নম্বর কোশ্চিন, এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়, তাহলে তাদের গতিবেগ ঘন্টায় কত হবে? ঘন্টায় বের করতে হবে আমাদের। ঘন্টায় যদি বের করতে হয় তাহলে মিটারটাকে কিমিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা গতিবেগ সমান সমান কি জানি আমরা, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব দেওয়া আছে 516 আর সময় দেওয়া আছে 6, তাহলে 6 এটা হচ্ছে মিটার/মিনিট। এটাকে ঘন্টাতে কনভার্ট করব। তাহলে 1 মিনিট সমান সমান আমরা জানি 1 মিনিট, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা জানি, তাহলে 60 দিয়ে গুণ করলাম উপরে। আর এখানে আমরা কি জানি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। ঠিক আছে, 1000 মিটার, তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম। এখান থেকে 6 কেটে গেলো, 0 কেটে গেলো, তাহলে 5.16 কিমি/আওয়ার সঠিক অ্যান্সার হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা অপশান সি দেখতে পাচ্ছি আমরা। 43 নম্বর কোশ্চিন, কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, ঠিক আছে, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেলে, এখন তার আয় কত? তাহলে এখান থেকে 12, তার আয় ছিল 12, 12-র মানেই দেওয়া আছে 3600 টাকা। তাহলে 13-র মান কত? 36/12 × 13, তাহলে 12 × 3 = 36, 3900 টাকা। ঠিক আছে, যেটা অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি। 44 নম্বর কোশ্চেন, একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম, যদি লবের সাথে 6 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 5/4 সমান হবে। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে আমরা দেখো ভগ্নাংশটি লব ধরে নেব, লবের সাথে 6 যোগ করা হলো। ঠিক আছে, হর ধরে নেব, এখানে হর ধরেছে। ঠিক আছে, হর হচ্ছে এক্স, তাহলে লবের থেকে বলেছে 1 কম হবে, তাহলে লব তাহলে কত হবে? x-1। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটি কত হবে? তাহলে ভগ্নাংশটি হবে কত? x-1/x। ঠিক আছে, এবার তাহলে 6 যোগ করা হলো লবের সাথে, এবার বলছি 6 যোগ করা হলো, তার মানে x-1-এর সাথে যদি 6 যোগ করি, ঠিক আছে, 6 যোগ করার পরে 5/4 হয়েছে, 6 যোগ করার পরে 5/4 হয়েছে। ঠিক আছে, এখান থেকে এক্সের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে দেখানো এক্সের মান বের হবে হচ্ছে 20। ঠিক আছে, 20 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। না, 20 হবে না, সরি, নির্ণয় ভগ্নাংশটি হবে। তাহলে ভগ্নাংশটা বের করতে হবে আমাদের, তাই না? তাহলে ভগ্নাংশটা বের করতে বলেছি, তাহলে এক্সের মান হচ্ছে 20, 20 - 1/20, তাহলে 19/20। ঠিক আছে, 19/20 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা দেখতে পাচ্ছি আমরা অপশান ডিতে। এ ও বি একটি কাজ যথাক্রমে 45 দিন ও 40 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করে, কিন্তু এ কিছুদিন পর চলে গেল, বি বাকি কাজ 23 দিনে শেষ করলো, এ কতদিন পরে গিয়েছিল? ঠিক আছে, তাহলে বি দেখুন, বির হচ্ছে 23 দিনে কাজ করলো, আর বি করছিল আগে হচ্ছে 40 দিন, মানে হচ্ছে একের 40 দিন। তাহলে বিয়ের হচ্ছে 23 দিনের কাজ কত? 23 × 1/40, মানে একদিনে কতটা করে? বি 1/40। ঠিক আছে, তাহলে হচ্ছে তাহলে হলো 23/40।
তাহলে বাকি কাজ সবসময় আমরা 1 থেকে বিয়োগ করে থাকি। তাহলে 1 - 23/40 = 17/40। ঠিক আছে, এবার আমরা বের করবো যে একসাথে কতটা কাজ করছে। a + b একদিনে তাহলে কতটা কাজ করছে, তাহলে 1 × 45 + 1/40। ঠিক আছে, তাহলে 360 হচ্ছে এর লসাগু যাবে, তাহলে উপরে হচ্ছে 17/340, 360। ঠিক আছে, তাহলে a + b, তাহলে a + b হচ্ছে দুজনেই একসাথে 17/40 ভাগ কাজ করছে। কতটা? 17/40 ভাগ কাজ করছে হচ্ছে কতটা কাজ ছিল আগে 17/360। ঠিক আছে, আর এখানে 17/40, 17/360, এটাকে ভাগ করতে হবে। তাহলে এতটা কাজ করছে, ভাগের পরে সেটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে, 360/17 হলো। এবার 17 কেটে গেল, এখানে 40 দিয়ে হচ্ছে 9, অতএব 9 দিন হলো সঠিক অ্যান্সার, যেটা দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে। 46 নম্বর কোশ্চিন, এই যে সিম্পলিফিকেশনটা দেওয়া আছে এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। সবার প্রথমে আমরা কি বদমাস নিয়ম থেকে জানি বারের কাজটা আগে হবে 6/7 মাইনাস 1/7। ঠিক আছে, এটা সিম্পলিফাই করে দিয়েছি আমি, তোমরা দেখে নাও। দেখানো 46 নম্বর কোশ্চেন, সবার প্রথমে বারের কাজটা হবে আগে 6×7 = 42, এটা এলসিএম যা আছে তা লিখলাম। ঠিক আছে, 42 হলো, আর এখানে বিয়োগ করার পরে 1/42 হলো। ঠিক আছে, আর এখানে 0.5 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, আবার এই ব্র্যাকেটের কাজটা আগে করব। ঠিক আছে, এই ব্র্যাকেটের কাজ, তাহলে 42 যাবে কত এলসিএম, 42 যাবে 11, তাহলে উপরে হচ্ছে 22, 22/42, এখানে 5-2 যা আছে তা লিখলাম। ঠিক আছে, এবার আবার এটার কাজ করব, এই ব্র্যাকেটেরটা কাজ, ব্র্যাকেটের কাজ হচ্ছে 42 যাবে এলসিএম, তারপরে 21 × 2 = 42, 21 × 5 এত, তাহলে 22 থেকে বিয়োগ করলে হচ্ছে 83/42, এখানে 3-এর 4 অলরেডি আছে, তাহলে আবার এখানে যাবে কত 42 আর 4 তো 84 যাবে এলসিএম এখানে। ঠিক আছে, এখানে 84 যাবে এলসিএম, 5 তো 5ই আছে, এলসিএম যাওয়ার পর 229/84 হবে, আবার 84 এলসিএম যাবে, তাহলে 420, এটা বিয়োগ করলে 191/84, 2 পূর্ণ 23/84, যেটা অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 46 নম্বর কোশ্চেনে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হচ্ছে 2 পূর্ণ 23/84। 47 নম্বর কোশ্চিন, রামু সাধারণত তার আয়ের 72% খরচ করত, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে ও পাশাপাশি তার খরচ 5% বৃদ্ধি পেয়েছে। যদি প্রথমে রামুর সঞ্চয়ের পরিমাণ হচ্ছে ওয়াই টাকা ও আয়ের বৃদ্ধির পর তার সঞ্চয়ের পরিমাণ হয় এক্স টাকা, তবে x - y/100, x - y/y ইন্টু 100% এর মান কত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। এই ম্যাথটা আমি করে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে দেখে নাও, সলিউশনটা দেখে নাও। ঠিক আছে, ধরি পূর্বের আয় ছিল হচ্ছে 100 ঠিক আছে, পূর্বের আয় ধরে নিলাম আমরা 100 টাকা, তাহলে পূর্বের খরচ ছিল 100 ইন্টু তার আয়ের হচ্ছে 72% খরচ, মানে 72/100, 72 হলো। বর্তমানে আয় হচ্ছে 100 তো ছিলই, বর্তমানে আয় হচ্ছে কত 100, শুধু 12% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হলো 112/100, তাহলে হচ্ছে 112 ঠিক আছে, বর্তমান খরচ হচ্ছে কত, তাহলে হচ্ছে আগে ছিল 72 ইন্টু বর্তমান খরচ যেটা 5% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত 105/100, এটাকে এটাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 75.6 ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সটা বের করে নেব আমরা। ঠিক আছে, তাহলে হচ্ছে পরিমাণ হচ্ছে কত বলেছি এক্স, তার সঞ্চয়ের পরিমাণটা বের করে নেব, তাহলে সঞ্চয় কতটা হচ্ছে আয় থেকে খরচ বিয়োগ করলে হচ্ছে সঞ্চয় পাবো আমরা, তাহলে সঞ্চয় হচ্ছে 36.4 ঠিক আছে, আর ওয়াই কী ছিল, ওয়াই ছিল সঞ্চয়ের আয়ের বৃদ্ধির পর প্রথমে তার সঞ্চয়ের পরিমাণ, তাহলে সঞ্চয়টা পেয়ে যাবো আমরা। আগে সঞ্চয় ছিল কত, প্রথমে ধরেছিলাম 100 মাইনাস, তারপরে বের হলো খরচ কত হয়েছে 72, 72 তাহলে 28 হলো। ঠিক আছে, আমাদের বের করবো হচ্ছে এর ভ্যালু। ঠিক আছে, সেই জন্য পরে হচ্ছে অতএব সমান x - y/y ইন্টু 100% ইকুয়াল টু, তাহলে x এর মান আর y এর মান পেয়ে গেছি, এবার মানগুলো বসিয়ে দেবো। ঠিক আছে,
মান বসিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, আমাদের অ্যান্সার আসবে 30%। খুব সহজ অঙ্ক, 30% হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি। খুব ভালো একটা ম্যাথ আছে 48 নাম্বার, কোন ভগ্নাংশটি বৃহত্তম, কোন খুব ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে পরীক্ষায়, ঠিক আছে। 3-এর 2, 7-এর 3, 5-এর 4, 7-এর 2। তবে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা বিশেষ করে কোনো ট্রিক্স শিখতে যাব না, ওগুলো মনে থাকে না পরীক্ষার হলে, ঠিক আছে। তোমরা 3/2 সরাসরি তোমরা এটাকে ভাগ করে দেবে, 1.5 হবে, 7/3, 2.3 হবে, 5/4 ইকুয়াল টু 1.25 হবে, 7/2 ইকুয়াল টু 3.5 হবে, ঠিক আছে। এর মধ্যে সব থেকে দেখবো যে কোনটা বৃহত্তম, ঠিক আছে। বৃহত্তম যদি পড়ে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3.5, 3.5 হচ্ছে বৃহত্তম। আর ক্ষুদ্রতম কোনটা হচ্ছে, ক্ষুদ্রতম হচ্ছে 1.5। আমাদের চেয়েছে হচ্ছে বৃহত্তমটা, মানে 7/2, 7/2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি। 49, আরিয়ান মিউচুয়াল ফান্ডে কত বলেছে, 72,318 টাকা বিনিয়োগ করে, যেটি তার বার্ষিক আয়ের 17%। তার মাসিক আয় কত? আমরা ধরে নিলাম বার্ষিক আয়টা হচ্ছে, বার্ষিক আয়ের 17% বলছে, বার্ষিক আয়টা ধরে নিলাম আমরা এক্স টাকা, ঠিক আছে। বার্ষিক আয়ের মানে এক্সের মানে হচ্ছে গুণ 17%, 17% ইকুয়াল টু, এটা বলে দিয়েছে 72,318, এটা ইকুয়াল টু হচ্ছে 72,318, ঠিক আছে। এটা এখান থেকে আমরা এক্সের মান বের করব, 17% মানে 17/100, ঠিক আছে। এটাকে কোনাকুনি গুণ করে দিলাম, গুণ করে দিয়ে 17 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে হচ্ছে 4,254 ইন্টু 100, ঠিক আছে। তাহলে 42,000, এটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 42,400, এক্সের মান এটা বেরোলো। আর এখান থেকে আমরা কি বের করব, আরিয়ানের মাসিক আয়, আরিয়ানের মাসিক আয়টা হচ্ছে এখান থেকে বের করে নেব। মাসিক আয় যখন বের করতে বলবে তখন 12 দিয়ে আমরা এটাকে ডিভাইড করে দিই, ঠিক আছে। 12 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 35,450 টাকা, ঠিক আছে। 35,450 টাকা, এটা হবে সঠিক অ্যান্সার। 50 নাম্বার কোশ্চিন, ম্যাথে কিন্তু 20টা কোশ্চিন ছিল। 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে গাড়ি তিনটির অতিবাহিত সময়ের অনুপাত কত হবে? গাড়ির যদি গতিবেগের অনুপাত দেওয়া থাকে তাহলে ওর সময়ের অনুপাত আমরা কী করে বের করি, গাড়ির গতিবেগের অনুপাত যদি দেওয়া থাকে সময়ের অনুপাত হয় রেসিপ্রোকাল, ঠিক আছে। গতিবেগের অনুপাত হয়ে যাবে রেসিপ্রোকাল, সময়ের অনুপাতের সঙ্গে ব্যস্তানুপাতিক, সেই জন্য হচ্ছে এটা রেসিপ্রোকাল। 1/2:1/3:1/4, ঠিক আছে। 2, 3, 4 এর এলসিএম কত হয়, 12 হয়, সেই জন্য 12 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 2 6 12, 2 3 4 12, 4 3 12, ঠিক আছে। তাহলে 6:4:3, 6:4:3, 6:4:3 অপশান বিতে আছে, ঠিক আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোশ্চিন, টোটাল কোশ্চিন আছে 60টা, ঠিক আছে। 60 মার্ক, 60টা কোশ্চিন। এবার হচ্ছে লজিক্যাল রিজনিং, লজিক দিয়ে সব যেগুলো রিজনিং আছে সেগুলো হচ্ছে লজিক্যাল রিজনিং। তাহলে 51 নম্বর কোশ্চিন, 5 বন্ধু সোহান, মোহন, রোহান, আলী এবং সেলিম 5টি ভিন্ন ক্রিকেট, খো খো, ব্যাডমিন্টন, ফুটবল এবং হকি পছন্দ করে, তবে নামের তালিকার সঙ্গে ক্রীড়া তালিকার ক্রমের মিল নেই। সোহন ফুটবল পছন্দ করে কিন্তু ক্রিকেট পছন্দ করে না। আলী এবং রোহানের মধ্যে খুব বন্ধুত্ব। আলী ব্যাডমিন্টন এবং মোহন ক্রিকেট পছন্দ করে, কে হকি পছন্দ করে, সেটা আমাদের কে কোনটা পছন্দ করে সেটা আমাদেরকে চার্টে লিখতে হবে, ঠিক আছে। অতএব আমি এটা রিজনিং করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে হয়েছে এটা, ঠিক আছে। সোহন কী করছে, সোহন খেলে ফুটবল, ঠিক আছে। আর এখানে মোহন খেলে ক্রিকেট, আর রোহান খেলে খো খো বা হকি, আলী খেলে হচ্ছে ব্যাডমিন্টন, সেলিম খেলে হচ্ছে খো খো বা হকি। তো এবার কোশ্চেনে বলেছে কে হকি পছন্দ করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হকি হচ্ছে রোহান বা সেলিম, রোহান বা সেলিম হচ্ছে হকি পছন্দ করে, রোহান বা সেলিম, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কে কোনটা পছন্দ করে এখান থেকে হচ্ছে পড়ে পড়ে তোমাদেরকে লিখতে হবে। 52 নম্বর কোশ্চেন, নিচের কোনটি একটি প্রপোজিশন
প্রপোজিশন, প্রপোজিশন কোনটা? প্রপোজিশন এখানে আমরা তুমি কি এসেছ, বইটা খোলো, আজ বৃষ্টি হচ্ছে, বাহ, কোনটা প্রপোজিশন? তাহলে এখান থেকে দেখতে পাই আজ বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে প্রপোজিশন। চলো 53 নম্বর কোশ্চিন, খুব বড় একটা কোশ্চিন, ঠিক আছে, তবে খুব সহজ, কিন্তু পরে পড়তে হবে। অনি, বিনি, সিনা, দিয়া, ইভা, ফিন, জিম, হ্যাজ এই 8 পাটুয়া একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। তবে প্রশ্নে যে ভাবে তাদের নামে ক্রম দেওয়া হয়েছে সেই অনুসারে বসে নাও থাকতে পারে। 4 জন বসে আছে সিনা ও বিনির মধ্যে এবং সিনা বসে আছে সারির এক প্রান্তে, 3 জন পটুয়া বসে রয়েছে বিনির এবং অনির দিকে, 2 জন বসে রয়েছে জিম ও হেজমের মধ্যে। দিয়া বসে আছে অনির ঠিক ডান দিকে এবং অনি বসে আছে হেজের বাদিক থেকে পঞ্চম স্থানে, কে বিনির ঠিক বাদিকে বসে আছে। তবে এখানে দেখে নাও এটা কীভাবে করা হয়েছে। 53 নম্বর কোশ্চিন, দেখো এই কোশ্চিনের অ্যান্সারটা আমি করে রেখেছি। আমাদেরকে এখান থেকে 4 জন বসে রয়েছে, তবে প্রশ্নে এই অনুসারে 4 জন বসে রয়েছে সিনা ও বিনির মধ্যে। সিনা ও বিনি, সিনা আর হচ্ছে এই যে বিনি, এর মধ্যে 4 জন বসে আছে সিনা আর বিনির মধ্যে। 1 2 3 4, কে কে বসে আছে এখান থেকেই পড়ে পড়ে আমরা পেয়ে যাব। সিনা বসে রয়েছে সারির এক প্রান্তে, সিনা সারির এক প্রান্তে, এই এক প্রান্তে এখানে বসে আছে সিনাটা, ঠিক আছে। 3 জন পটুয়া বসে রয়েছে বিনি এবং অনির মধ্যে। বিনি আর হচ্ছে অনির মধ্যে হচ্ছে 3 জন বসে আছে, বিনি আর অনি এর মধ্যে 3 জন বসে আছে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। এবার 2 জন বসে রয়েছে জিম ও হেজের মধ্যে। জিম আর হচ্ছে হেজের মধ্যে হচ্ছে কজন বসে আছে? 3 জন বসে রয়েছে, 2 জন বসে আছে। এই যে জিম এখানে দিলাম আর এখানে হচ্ছে হ্যাজ, এর মধ্যে 2 জন বসে আছে। কে বসে আছে? একটা বিনি আর একটা কে হবে? দিয়া বসে আছে অনির ঠিক ডান দিকে, দিয়া বসে আছে অনির ঠিক ডান দিকে। অনির ডান দিক হচ্ছে এটা, ডান দিক হচ্ছে এটা আর বাঁ দিক হচ্ছে এটা, ঠিক আছে। ডান দিকে অনি বসে আছে হেজের বাঁ দিক থেকে পঞ্চম স্থানে, ঠিক আছে। অনি বসে আছে হেজের বাঁ দিক থেকে পঞ্চম স্থানে, হেজ 1 2 3 4 5, হ্যাঁ 5 স্থানে, ঠিক আছে। তাহলে বিনির ঠিক বাদিকে কে বসে আছে? তাহলে এই যে বিনির ঠিক বাদিক, বাদিক হচ্ছে কে? বাদিক হচ্ছে এই দিক। ইভা বা ফিন বসে আছে হয়তো, ইভা ইভা বা ফিন এখানে বসতে পারে বা লাস্টে বসতে পারে ইভা বা ফিন। তো এর বাদিকে হচ্ছে এটাই বসে আছে ইভা বা ফিন। ফিন তো অপশানে নাই, সেই জন্য ইভা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে দেখতে পাচ্ছি আমরা। অপশান বি কারেক্ট অ্যান্সার হবে। এ বি সি ডি ই এফ, এই 6 জন ব্যক্তি একটি গোল টেবিলে একে অপরের দিকে মুখ করে বসে আছে। 2 জন ব্যক্তি বসে আছে বি এবং ই এর মধ্যে। এ বসে আছে এ বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ডি বসে আছে ই এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, কে বসে রয়েছে ডি ও ই এর মধ্যে। এটাও আমি করে রেখেছি, তোমরা দেখে নাও সলিউশনটা। এই দেখানো 54 নম্বর কোশ্চেনে, এটা হচ্ছে গোল টেবিল, সবাই একদিকে মুখ করে আছে মাঝখানে, ঠিক আছে। এ ডি এর মাঝখানে বসেছে, এ এর মাঝখানে বসেছে, বি এর পাশে বসেছে, ঠিক আছে। সব কিছু করে দেওয়া আছে, তাহলে অপশান এ কিন্তু পেয়েছি আমরা। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার এখান থেকে। 55 নম্বর কোশ্চেন, নিচের দেওয়া বিকল্পটি তৃতীয়টির সঙ্গে ঠিকভাবে সেইভাবে সম্মিলিতভাবে সম্পর্কটি দ্বিতীয়টির সঙ্গে, ঠিক আছে। পেন, ইঙ্ক, পেনে আমরা কালি ভরি, তাহলে কারে আমরা কি ভরি? কারে হচ্ছে পেট্রোল ভরি, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 56 নম্বর কোশ্চিন, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন, ঠিক আছে। কলম এ আর এখানে কলম বি আছে, তাহলে কোনটার সঙ্গে কোনটা মিলবে? তো এখানে দেখতে পাচ্ছি আরবিসি, আরবিসির সাথে কোনটা মিলছে? আরবিসি হচ্ছে অক্সিজেন বহন করে, ঠিক আছে। আরবিসি হচ্ছে অক্সিজেন বহন করে, তার মানে ই এর সঙ্গে 4,
এর সঙ্গে 4 কোনটাতে আছে? দুটাতে আছে, তাহলে অপশান বি আর এ কাটা, অপশান এ বি কাটা। ঠিক আছে। ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি থেকে কি হয়? ডাব্লিউবিসি হচ্ছে রোগ প্রতিরোধ করে, এই যে ডাব্লিউবিসি। তাহলে বি এর তিন এখানে বি এর 2 আছে, তাহলে এটা কাটা, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। চলো 57 নম্বর কোশ্চিন। ছবিটি কোশ্চিন মার্কের স্থানে কী বসবে? এই কোশ্চিন মার্কের স্থানে এখান থেকে এ সি কে পি তীর চিহ্ন, এট জেড একটা চিহ্ন, আর একটা হচ্ছে ত্রিভুজ। এই যে তীর চিহ্নটা আছে কি না, তা পরের পরের ঘরে তীর চিহ্নটা উপর থেকে নিচে নেমে গেছে, আবার তারপরের ঘরে আবার এদিকে সরে এসছে, তারপরে ঘরে আবার উপরে উঠে গেছে, এই উপরে উঠে গেছে, তারপরে কী হবে? আবার উপরে উঠে যাবে, এখানে উঠে যাবে। ঠিক আছে। তাহলে সেখানে যদি উঠে যাই, তাহলে আমরা কি দেখব? অ্যাকচুয়ালি এটা কি না ঘুরছে, এরকম করে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, সেই জন্য এক ঘর এক ঘর এক ঘর করে আগাচ্ছে। দেখো এটা ঘুরছে, এটাও ঘুরছে, এটা তো হবে না অ্যান্সার। এটাও ঘুরছে। এরপরে কত ছিল? জেড ছিল, এরপরে এট আছে, এটাও হবে না। এরপরে জেড, এরপরে জেড, এটাতেও আছে। ঠিক আছে। তারপরে জেডের পরে ত্রিভুজ ছিল, জেডের পরে ত্রিভুজও আছে। তারপরে পি ছিল। ঠিক আছে। পি এর আগে ছিল কত? এইট। পি এর আগে এইট ছিল, এখানে পি এর আগে এখানে এই চিহ্নটা, কিন্তু এটা হচ্ছে না, পি এর আগে এই চিহ্নটা হবে না, এইট হবে। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 58 নম্বর কোশ্চেন, নিচে চারটির মধ্যে একটি বাদে চিত্রগুলির মধ্যে বিশেষ সম্পর্ক বিদ্যমান, যে চিত্রটি থেকে পৃথক এই চারটা চিত্রের মধ্যে কোনটা আলাদা? ঠিক আছে। এখান থেকে একটা ঘর আছে, এখানে ঘর আছে, এখানে একটা ঘর আছে, তাহলে কোনটা আলাদা দেখুন তো। এ যে আছে কি না, এর হচ্ছে কটা সরলরেখা আছে? একটা, দুটো, তিনটা সরলরেখা আছে। এর কটা? একটা, দুটো, তিনটা, এরও তিনটে সরলরেখা, 1 2 3, এরও তিনটে সরলরেখা, 1 2 3 4, এখানে এর চারটা সরলরেখা, সেই জন্য অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নিচে সঠিক সম্পর্কযুক্ত চিহ্নিত করুন। ময়ূর, ভারত, ভাল্লুক, তাহলে কী হবে? এই যে দেখুন, ভারতের জাতীয় পশু হচ্ছে ময়ূর, আর হচ্ছে ভাল্লুক কার জাতীয় পশু? রাশিয়ার হচ্ছে জাতীয় পশু হচ্ছে ভাল্লুক, তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 60 নম্বর কোশ্চিন, লাস্ট কোশ্চিন, নিচের বিকল্প থেকে সঠিক চিহ্নটি বের করুন। তাহলে এটা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে দেওয়া আছে, এটা যে আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রটা অর্ধেকটা দেওয়া আছে কেটে নিয়ে, এরপর এটা হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই এইভাবে কেটে নেওয়া হবে। তাহলে কেটে নেওয়ার পরে যে উপরের অংশটা থাকবে সেটা হবে অর্ধেকটা কাটার পর। তা আমরা দেখতে পাচ্ছি এটা 4 নম্বর চিত্রটা, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে। ওকে, এই ছিল 60টা কোশ্চিন। যাদের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও বা পরের ক্লাস পাওয়ার জন্য, তোমাদেরই সুবিধা হবে। এই বইটি এখান থেকে প্র্যাকটিস করলেই হবে, তোমাদেরকে বই কেনার দরকার নাই। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।